হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ আমি রাস্তায় বেরিয়ে গেছি। আমি গেছিলাম হেয়ার স্মুথনিং করাতে। তো এই টাইমটা এত ঘুম পায় না কি বলবো, খুব ভালো লাগে এই টাইমটাই যখন হেয়ার ওয়াশটা করা দেয়। আর এই যে দিটা দেখো ভালো করে চুলটাকে আমার মুছে দিচ্ছিলো, কারণ হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নেবে সেই কারণে। তারপর আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ভালো করে শুকিয়ে নিল। আর যারা স্ট্রেটনিং স্মুথনিং করছে তারা তো জানোই যে ওই 14 বার করে হেয়ারে ক্রিম লাগাবে আর ওয়াশ করাবে। তো যাই হোক, যে পার্মানেন্ট কথাটা বলে না হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং, পার্মানেন্ট বলতে ওই 6 মাসই, ঠিক আছে। হ্যাঁ, আবার অবশ্য মানে যাদের যেরকম হেয়ার সেরকমও ডিপেন্ড করে। অনেকের এরকম হয় যে 6 মাস পর থেকেই চুল বেরোনো শুরু করে দেয়, যার কারণে আস্তে আস্তে কালো হয়ে হয়ে চুলটা আগের মতন হয়ে যায়। আবার অনেকের এরকম হয় দেখবে যে 1 বছর 2 বছর হয়ে গেল তারপরেও তোমার চুলটা একই আছে, তাদের আসলে ভেতর থেকে চুলটা বেরোয় না, যার কারণে তাদের একই থেকে যায়। যেরকম আমার দিদিরও হয়েছিল, ওর কিন্তু 2 বছর মতন স্টে করেছিল, ওর ভেতর থেকে তখন চুল বেরোয়নি, যার কারণে 2 বছর মানে ও করেছিল হাবিবসে। তো আমরা ভাবছিলাম যে হাবিবসে তো ভালো করেছে, মানে ভালো তো করেছে, কিন্তু এটা ডিপেন্ড করে হেয়ার বেরোনোর উপরে, এটাতে ওদের কোনো হাত থাকে না, বুঝলে তো। আর আমি চলে গেছিলাম হচ্ছে বহরমপুরে লিজা বিউটি পার্লারে। ওটা তো খুব ভালো পার্লার, আমি তো খুব নাম শুনেছি। আর গেলাম, ওদের বিহেভিয়ারও খুব ভালো বিহেভিয়ার করেছে। তো আমার ফাইনাল লুক এটাই। তো লাঞ্চ তো করা হয়ে ওঠেনি, সারাদিন তো ধরো ওই স্মুথনিংয়ে লেগে গেছিলো, তার কারণে একটু মোহনে চলে এসেছিলাম। তারপরে একটু তোমার ওই শেক, তারপরে পিৎজা এগুলো একটু খেয়ে নিলাম। তারপরে তোমার ওই ওখানে আবার ভেতরে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওখানে আবার একটু বাটার নান, তারপর মাটন কষা এগুলো একটু খেলাম। আর এটাই হচ্ছে আজকের ব্লগ। আবার অন্য কোনো একটা ভালো ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।